এই পদ্মের টিউবারগুলো তোলার ভিডিও তো এর আগে আমি দেখিয়েছি। তো সব টিউবারগুলোকে আমি পানিতে ভাসিয়ে রেখেছি নতুন পাতা ও রুট আসার জন্য। টিউবারগুলো থেকে নতুন শেকড় আসার পর এগুলোকে গামলাতে বসিয়ে দেব। আর আজকে আমি একটা গামলাতে পদ্মের মিডিয়া তৈরি করে রেখে দেব। আগে থেকে মিডিয়া রেডি করে রাখলে গাছের গ্রোথ ভালো হয়। তো তার জন্য এখানে একটা গামলাতে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো গোবর সার। আপনারা কিন্তু ভার্মি কম্পোস্টও নিতে পারেন। তারপর এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ বাগানের মাটি। এই মাটিটা কিন্তু অনেক বেশি শক্ত, একদম আঠালো মাটি। পদ্মের জন্য কিন্তু আঠালো মাটি বেস্ট। তো এখানে মাটিগুলো দেখুন বড় বড় দলা হয়ে আছে, তাই যতটুকু সম্ভব আমি এটাকে ইট দিয়ে একদম গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করছি। এই মাটিগুলো এত পরিমাণ শক্ত যে আমার হাত একদম ব্যথা হয়ে গেছে এগুলোকে গুঁড়ো করতে। তো যতটুকু সম্ভব যেটুকু পেরেছি আমি গুঁড়ো করে নিয়েছি। আর বাকি যে দলাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পানি দিলে একদম গলে পাক হয়ে যাবে। এরপর এখানে নিয়েছি সরিষার খোল, এগুলোকেও এখন আমি ইট দিয়ে একটু গুঁড়ো করে নেব। এবার খোলগুলোকে মাটির সাথে মিশিয়ে দিলাম, দেন কয়েক দানা দিলাম ডিএপি সার আর কিছুটা পরিমাণ গোবর সার আমি এই মাটিতেও মিশিয়ে দিব। আর তারপর দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ ডিমের খোসা গুঁড়ো। অনেকেই আছে পদ্মের মিডিয়াতে শিংকুচি হাড় গুঁড়ো এগুলো দেয়, তো এগুলো আমার কাছে নেই। আমি এমন সাধারণভাবেই কিন্তু পদ্মের মিডিয়া তৈরি করি। শিংকুচি হাড় গুঁড়ো এগুলো যে দিতেই হবে এমন কিন্তু নয়, এগুলো ছাড়াও কিন্তু অনেক ফুল পাওয়া যায়। তো এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে গামলাতে মাটি তুলে দিয়েছি। আর এখন আমি পানি দিয়ে পুরো মাটি ভিজিয়ে দিব। এরপর যখন টিউবারগুলো থেকে নতুন পাতা ও শিকড় ছাড়বে তখন কিন্তু এই মিডিয়াতে আমি বসিয়ে দিব। আজকে কেবল একটা গামলাতে মিডিয়া তৈরি করলাম, এখনো কিন্তু অনেকগুলো গামলাতে মিডিয়া তৈরি করতে হবে।